আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদ উল ফিতর। ঈদে বাড়ছে ঘরমুখো মানুষের যাত্রা। রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে ঘরে ফেরা মানুষের খবর জানিয়েছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। দর্শক রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, এখান থেকে জানানোর চেষ্টা করছি ঈদ যাত্রায় মানুষের খবর কেমন যাচ্ছে, ট্রেনে ঈদ যাত্রা মানুষের, এবং যারা বাড়িতে ফিরছেন তারা কি স্বস্তিতে এবং নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারছেন কিনা তেমনটাই জানানোর চেষ্টা করছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যাটফর্মগুলোতে কিন্তু খুব একটা ভিড় নেই। ট্রেনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যে যাত্রী চাপ সেরকমটাই রয়েছে। ঈদ পর্যন্ত যে উপচে পড়া ভিড় সেটা কিন্তু শুরু হয়নি, এমনটাই জানিয়েছে রেলওয়ে সংশ্লিষ্টরা। তারা বলছেন যে আগামী 16 তারিখ থেকে যেই ঈদের যে ভিড় সেটি শুরু হতে পারে, সেরকম একটা সম্ভাবনার কথা তারা বলেছেন। আমরা দেখেছি প্ল্যাটফর্মগুলোতে যে যারা যাত্রীরা রয়েছেন তারা স্বস্তি এবং নির্বিঘ্নে তাদের যাত্রা করার জন্য কিন্তু এখানে তারা যাত্রা করছেন, এবং এখানে নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারটা আমরা দেখলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের যে তদারকি টহল বাহিনী রয়েছে তারা করছেন, এবং যারা কেউ বিনা টিকিটে যাতে ভ্রমণ করতে না পারে সেই জন্য কিন্তু 3 স্তরের চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ স্টেশন প্ল্যাটফর্মগুলোতে কিন্তু টিকিট ছাড়া কেউ প্রবেশ করতে পারছে না এই মুহূর্তে। এবং আমরা সকাল থেকে জেনেছি যে এখন পর্যন্ত মোট 16টি ট্রেন কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়েছে বিভিন্ন জেলার উদ্দেশ্যে। তার মধ্যে 5টি ছিল লোকাল ট্রেন এবং বাকিগুলো আন্তনগর ট্রেন। এবং আমরা যাত্রীদের সঙ্গেও কথা বলেছি, তারা কিন্তু নির্বিঘ্নে এবং কোনো ভোগান্তি ছাড়াই তারা কিন্তু যাত্রা করছেন। এবং স্টেশন এবং প্ল্যাটফর্মগুলোতে এখন যে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়াটা আসলে খুবই নির্বিঘ্ন এবং খুবই হইচইহীন একটি যাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।